অবশেষে ভূপাতিত যুদ্ধবিমানের কর্নেল উদ্ধার, আছেন সুস্থ। ইরানে ব্ল্যাকআউট বোমা মানে অন্ধকার বোমা CBU-94, যার জেরে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহর অন্ধকারময়, শহর জুড়ে লোডশেডিং। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মিশনকে মার্কিন ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে ঘোষণা করেছেন। কিন্তু শত্রুপক্ষের সীমানার গভীরে ঠিক কিভাবে পরিচালিত হলো এই অপারেশন? ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উদ্ধারকৃত ওই কর্মকর্তার পদ কর্নেল। তার নির্দেশে ডজন খানেক শক্তিশালী যুদ্ধ বিমান এবং অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কমান্ডো মিশন পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে ইরানের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ আধিপত্য এবং শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ইতিমধ্যে ইরানের শুরু হয়েছে স্থলাভিযান। আকাশ, জল, স্থল 3 বাহিনী ঘিরে রেখেছে ইরানকে। ভবিষ্যতের অনিশ্চয়তা, ইরানবাসী গভীর সংকটময় জীবন, অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে ইরানবাসী। এই বৈমানিককে খুঁজছিল ইরানও, রীতিমতো পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ইরানকে বুড়ো আঙুল দেখিয়ে উদ্ধার করে আনলো সেই কর্নেলকে। হুমকি, পাল্টা হুমকি, আগ্রাসন ও প্রতিশোধের লড়াইয়ের মধ্য দিয়ে 6ষ্ঠ সপ্তাহে গড়ালো ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত। দিনটা শুরু, চারদিকে আগুন, মৃত্যু, আশঙ্কার মধ্যে ইরানবাসীর দিনের পর রাত অতিক্রান্ত হচ্ছে। এমত অবস্থায় ভারত সরকার ইরানের নাগরিকদের জন্য জরুরি ঔষধ এবং ত্রাণ সামগ্রী পাঠিয়েছে, যার জন্য ইরানি দূতাবাস কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালাচ্ছে ভারত। মার্কিন কমান্ডোরা ইরানের অভ্যন্তরে প্রবেশ করার পরপরই ইরানি রেভলিউশনারি গার্ড IRGCর তীব্র বাধার মুখে পড়ে। শুরু হয় দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী লড়াই। আকাশপথে মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার গানশিপ থেকে মুহুর্মুহু হামলা চালানো হলেও মাটি থেকে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্থলবাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। পেন্টাগনের সূত্র অনুযায়ী গত কয়েক সপ্তাহের টানা সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 3 শতাধিক। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। স্থিতি সামাল দিতে এবং হতাহতদের সরিয়ে নিতে ওয়াশিংটন 48 ঘন্টার দর্শক, মধ্যপ্রাচ্যের অন্যতম সুপার পাওয়ার ইরান ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল যাদের হাতে রয়েছে, যাদের আছে সাহসী যোদ্ধা, অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি, আছে ইউরেনিয়ামের ভান্ডার, কিন্তু নেই গণতন্ত্র, বাক স্বাধীনতা, ধর্মীয় সুরসুরিতে চলত দেশ, নারী নির্যাতন, নারী হত্যা, জুলুম, অত্যাচার, কেননা সেখানে চলত ইসলামিক শাসন ব্যবস্থা, যে ব্যবস্থায় মায়ের সম্মান বলতে কিছু নেই। অভিশপ্ত এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে মুক্ত পাবার জন্য জনগণ যতবার গর্জে উঠেছে, ততবারই তাদের দেহ রাজপথে লাশ হয়ে রয়েছে। কিন্তু বিধাতার বিচার কাউকে রেহাই করে না। ক্ষমতা, জৌলুস, অত্যাচারের রাজপ্রসাদ মাত্র 1 মিনিটে দুলিশমাত হয়ে গেল। আসুন আমরা সেই দৃশ্য একবার দেখি। নিশ্চিত নিরাপত্তা, আকাশে এয়ার ডিফেন্সের কড়া নজরদারি, একটা মাছি গলারও উপায় নেই। কিন্তু ঠিক 1 মিনিট পর 9:50 হঠাৎ কান ফাটানো সাইরেনের শব্দে শিউরে উঠল গোটা ইরান। কেউ কিছু বুঝে ওঠার আগে একসঙ্গে ইরানের উপর আশ্রয় পড়ল আমেরিকা আর ইসরায়েলের মিসাইল। চোখের নিমিষে দাও দাও করে জ্বলতে শুরু করল ইরানের একের পর এক শহর। টার্গেট ইরানের সুপ্রিম লিডার, তাকে শেষ করতে সময় লাগলো মাত্র 7 সেকেন্ড। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কিন্তু কিভাবে? ইরানের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তখন কার্যকর বন্ধ। একদিকে আমেরিকা যখন তাদের অপারেশন এপিক ফিল্ডের ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে, ঠিক সেই সুযোগে ইসরায়েল ফেলল তাদের মোক্ষম চাল, অপারেশন রোইং লাইন। ফলে সুরক্ষিত ডেরায় নিখুঁত নিশানায় আঘাত হানলো ইসরায়েল। শুধু থামেনি, মিসাইলের ধুলোয় মিশে গেলেন ইরানের 40 জন শীর্ষ কমান্ডার। প্রতিরোধের একটা সামান্য সুযোগও পেল না ইরান। গোটা বিশ্ব তখন বুঝে উঠতে পারল না কি হয়েছে। কিন্তু এই অসম্ভব সম্ভব হলো কিভাবে? ইসরায়েল আর আমেরিকা ঠিক কিভাবে এই অবিশ্বাস্য অপারেশন চালালো? আর সবচেয়ে রহস্যময় বিষয়টা হলো কিছু হয়েছিল যেটা শুনে আজ চমকে যাচ্ছে গোটা বিশ্ব। ওই অন্তিম 15 মিনিটে ফ্যামিলির সঙ্গে ঠিক কি ঘটেছে? আমেরিকা আর ইসরায়েলের সামরিক শক্তির কথা আমরা সবাই জানি, কিন্তু ইরানও কোনো অংশে কম নয়। মধ্যপ্রাচ্যের অন্যতম সুপার পাওয়ার ইরান, যাদের হাতে রয়েছে ব্যালিস্টিক মিসাইল,
ক্রুজ মিসাইল, আধুনিক ইউএভি ড্রোন, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, এমনকি রাশিয়ার তৈরি S-300 মিসাইল শিল্ড। এই দুর্বৃত্ত চক্রগুলো ভেদ করে সরাসরি ইরানের বুকে হামলা করা অসম্ভব। আমেরিকা সেটা জানতো, ইসরায়েলও জানতো, তাই তারা বেছে নিল অন্য রাস্তা, শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ। প্রিয় দর্শক, বিভিন্ন ফুটেজের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি যুদ্ধের পরিস্থিতি, এবং এও আজকে একটা আংশিক ভিডিওর মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনির রাজপ্রাসাদ এবং নিরাপদ আশ্রয় কিভাবে আমেরিকা ও ইসরায়েলের কৌশলে মুহূর্তেই দলিস্মাত হয়ে গেল। আপনারা দেখছিলেন আনন্দ ভারতী নিউজ, শিলচর। আমি প্রদীপ চন্দ্র দাস। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।